মূর্খের মূর্খামি দেখছে। তা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আরেকটা নতুন ব্লগ। আজকে আমি সকাল সকাল সুন্দরভাবে রেডি হয়ে গেছি। আজকে যেই সকালে আমি স্নান দান করে সুন্দরভাবে রেডি হয়ে গেছি, সেই সকালে আমি কোনো দিন ঘুম থেকে উঠি না। আই এম স্লিপিং। আর যখন দরকার থাকে মানুষ, তখন তো মানুষকে উঠতে হয়, কিছু করার থাকে না। তো আমার দরকারের জন্য আজকে আমি সকাল সকাল উঠে গেছি, দিয়ে এসেছি প্রসাদ। হ্যাঁ, আর পুজোও দেওয়া হয়ে গেছে গাইস। আমি পুজোও দিয়ে দিয়েছি। ভাবছো আজকে আমি কত কাজ করে ফেলেছি। তো চলো তাহলে যাওয়া যাক, এখন যে কাজের জন্য যাচ্ছি। এই যে আমি বেরিয়ে পড়েছি। তো আজকে আমি যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে। বাট কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন আমি বলবো না। তো তোমরা আস্তে আস্তে জানতে পারো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, বললাম না আমি কোথায় যাচ্ছি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো আমি স্কুলে ইন্টারভিউ দিতে যাচ্ছি। বাট আমি কোন স্কুলে যাচ্ছি, সেটা কোথায় কি, সেটা এখন বলবো না। কারণ কি, না পাওয়া পর্যন্ত বলাটা উচিত নয়, ঠিক কি না? শুধু হ্যাঁ, এটাও বলা উচিত ছিল না, বাট তাও ভিডিও যখন করি, ভিডিও তাই নিজের সঙ্গী, তো সেখানে কিছু কথা বলতে ভালোই লাগে। হ্যাঁ, তাই বললাম। তো চলো। এই যে দেখো, আমাদের এখানে তালের শাঁস বিক্রি হচ্ছে। এত জোরে যে হরেনটা মারলো না, তো সেই দিনকে আমি আখের রস খাবো না ভাবি, সেদিনকে পর সব লাইন দিয়ে আখের রসের দোকান দাঁড়িয়ে থাকে। আজকে যখন খাবো ভেবেছি, তখন একটা আখের রসের দোকান নেই। যাই হোক, হলো পরীক্ষা ওই মোটামুটি ক্যাজুয়াল। তো গাইস, আজকে আমার একটা বন্ধু আমাকে ডেকেছে খাওয়ানোর জন্য। তো চলো তাহলে, আমি পুরো রেডি হয়ে গেছি, সকালে যেটা পড়েছিলাম সেটাই পড়েছি। তো তাড়াতাড়ি করে যেয়ে খেয়ে আসা যাক। আর চুলটা আমি একবারও মাথায় বেঁধে নিয়েছি, কারণ কি, এত গরমে চুল বেনুনি করেও আমি গেলে আমার ঘাড় পুরো ভিজে যাবে ঘামে। চলো বাজারে, আজকে মোমোর দোকানে বসেছে। তো এই যে আমি এখন দাঁড়িয়ে গেছি লাইনে ফুচকা খাওয়ার জন্য। আমার বন্ধু ফুচকা খাচ্ছে না, তাই ওকে আমি বললাম যে আমার ভিডিওটা একটু করে দে। তাই ও আমার ভিডিওটা করে দিচ্ছিলো, আর এদিকে ফুচকা খাওয়ার সাথে সাথে আর একটা আমাকে দিয়ে দিল। তো চলো ভালো করে তাড়াতাড়ি করে ফুচকাটা খেয়ে নিই। বন্ধু খাওয়ালে সেই ফ্রির জিনিস ভালো করে খেয়ে নিতে হয়, তোমরাও কিন্তু ভালো করে খেয়ে নিও। এই যে এখানে আমাদের বানানো হচ্ছে পাপড়ি চাট। 10 টাকা কোথায় গেল? আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের হাতে পাপড়ি চাট। চলো এবার এটাকে ভক্ষণ করা হবে। এসছে এখন আমার হাতে মোমো, আমাদের স্পেশাল দাদা বৌদির দোকানের। দূরে এই যে চলে এসছে এখন হাতে আর একটা কোল্ড ড্রিঙ্কস। চলো এটা খেয়ে নি। বড় মূর্খ মানুষ, আর এদের মামা এদেরকে নিয়ে সারা দিশাহারা। আর এই যে আমার মা, এই মূর্খের মূর্খামি দেখছে। সিস্টার 1 ঘন্টাও কাউকে সময় দেয় না, এই মূর্খকে সময় দেয়। মূর্খ বলছিস, বল। তখন বন্ধ করে দিয়েছিলাম না, বল। এছাড়াও অনেকেই আছে, না আজকে তো ওকেই দেখতে পাচ্ছি, আর ওর মামার স্ত্রীকে দেখতে পাচ্ছি। কর্ণকে দেখা যাচ্ছে। কর্ণ ভালো লোক খারাপ লোক দুটো একসাথেই। বুনুর আজকে একটা বুনুর বান্ধবীর জন্মদিন ছিল, সে আমাদের জন্য পাঠিয়েছে মোমো। আমার বুনু খাওয়া শুরু করে দিয়েছে, আর আসতে একটু দেরি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আমিও খাওয়া শুরু করে দিই। নেই? হ্যাঁ, তোর জায়গা আছে কি নেই তোর, বল। গাইস এই দেখো এই জেগে গেল গাইস, দেখছো গাইস? এরকম ঘুমাতে ঘুমাতে কেউ জেগে যায় গাইস। ঘুমিয়ে গেছে গাইস ও। পা দেখাবি না গাইস, তোকেও আমি লাথি মেরে দেবো গাইস। শারাপ ঘোরা